বন্ধুরা, এই যে আজকে হাউলি আসছি আমি কী কয় হাঁস কিনবার জন্য। এই যে রাজহাঁস আমি নিমু খাবার জন্য, পালবার জন্য না। তো বুধবার, আজকে বুধবার শনিবার আমগো হইলো কী কয় হাউলিতে বাজার থাকে, বাজারের দিন থাকে। ওই দিন সব ধরনের বস্তু পাওয়া যায়, হাঁস মুরগি যত ধরনের বস্তু, সব ধরনের বস্তু এই হাটের দিন তার মানে আনা হয়। তো আমি গেলাম, আমি অনেক দিন আগে ভাবছিলাম যে রাজহাঁস খাওয়ার জন্য আর কি। তো আজকে বুধবার বাজারে গেছি, অনেক হাঁস। আমি তো অনেক দূর থেকে অল্প একটু ভিডিও করতেছি। এটা একদম সকাল 8টার সময়, মানুষ আরও ধীরে ধীরে বাজারে ভর্তি হইতেছে, হাঁস মুরগি যত কিছু নিয়ে আসার। তো এই যে একটা রাজহাঁস কিনে নিয়ে আসলাম আমি। পালার জন্য না খুব ইচ্ছা হয়, কিন্তু পালা তো হয় না। তো এই যে রাজহাঁস, এটা আমি কুইটা কেটে নিছি। এই যে সব বাটা মশলা, পেঁয়াজ টিয়াজ কেটে নিছি। এই যে মশলা বাইটা, পাটা ধুয়ে পানি, আর মরিচটাও কাঁচামরিচ ব্লেন্ডার করা হয়েছে। এই যে এখন হাঁসের গোস্ত রান্ধি, এই যে মাটির হেসেলে রান্না খড়ি দিয়ে কী যে মজা লাগবো। বাটা মশলা মাটির হেসেলে রান্না খাওয়ার মজাই আলাদা। এই যে তেল দিয়ে দিছি, রসুন দিয়ে দিছি, গরম হয়েছে। আমি নিজেই রান্না করতেছি আর কি, যেহেতু সব করে নিজে কিনে আনছি তো নিজেই রান্না করতেছি। তো বন্ধুরা, আমি কি গ্রামের থেকে আওয়াজ দিতেছি, কোনো কিছুর আওয়াজ পাইলে গরু ছাগল হাঁস মুরগি ভেড়ার কেউ কিছু মনে করেন না, সব কিছু বাড়িতে আছে। তো এই যেখানে আমি তেলের মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরা ভালোভাবে ভেজে নিতেছি আর কি। মাটির হেসেলে যদিও একটু কষ্ট হয় রান্না করতে গরমের মধ্যে, তারপরেও খাইতে অনেক মজা হয়। এই যে এই হাঁসটা একটু মাইখা তারপরে এলো বসাই দিছি। বন্ধুরা, বিশ্বাস করেন, যদি আপনাদের সাথে নিয়ে খাইতাম তাহলে বুঝতেন কতটা তা মনে মজা হয়েছিল। মনে হয় বাটা মশলা, তারপরে হইলো যে মাটির হেসেলে খড়ি দিয়ে রান্না করে খাওয়ার তো একটা তৃপ্তি, একটা অন্য ধরনের তৃপ্তি আসে আর কি। তো এই যে এখানে আমি রান্না করতেছি, এই দেখেন আগুন ভিতরে একদম গনগনা। এই যে খড়ি দিয়ে দিছি। বাড়িতে আসলে আমি মাটির আসলে রান্না করে খাইতে পছন্দ করি। এই যে আমি আস্তে আস্তে রসুন দিয়ে দিলাম, গোটা রসুন, কেনা রসুন। এগুলা রসুন সবচেয়ে লোকাল রসুন, যে খেতে গাঢ়া হয়, ছোটো ছোটো থাকে, ওইটা খেলে বেশি ভালো লাগে। এখন মানুষে জমিতে চাষ করে, তাও ওই হাইব্রিড বড় রসুনই। তো এই আমি একটু পানি দিই নাই। এই যে এদিকে একটা চুলা, এদিকে একটা চুলা, বেশি কিছু হইলে ওইটা রান্না করি, কম কিছু হইলে এটা রান্না করি। তারপরও এনে হাঁসটা 3 কিলোর উপরে আছে। ফোনে কত দূর, ভিডিওতে কত দূর বোঝা যাইতেছে কি আমি জানি না আর কি। তো আমি কিন্তু এখানে একটু এখনও পানি দিই নাই। আমি সব টাইমে রান্না বান্না পানি ছাড়াই করার চেষ্টা করি। এই যে আমি তারপরে অল্প পানি দেওয়া কষে নিচে, এটা স্কিপ হয়ে গেছে। তারপরে এই যে আমার হাঁস রান্না করা হয়ে গেছে এই যে আর কি। পাকা কুমড় দেওয়া রানলে খাইতে ভালো লাগতো মনে হয় আর কি। তারপরেও ভাবলাম যে থাকবে, এমনি খাই রাজহাঁস। রাজহাঁস যেহেতু একবার খাইছিলাম আর কি, বেশি খাওয়াই নাই।